الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليمًا كثيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই রব্বে কারিমের জন্য যিনি আমাদের জন্য এই জমিনকে বিছানা এবং আসমানকে তিনি ছাদ হিসাবে সৃষ্টি করেছেন এবং আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই জমিনে তিনি আমাদের রিজিকের ফয়সালা করে দিয়েছেন। দুরূদ ও তাসলিম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার বিষয় দুনিয়ার মোহ, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাদ্যের চতুর্দিকে একত্রিত হয়, অচিরেই আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে যখন সমস্ত বিজাতীয়রা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, সমস্ত কাফের, মুশরিক, এমনকি মুনাফিকরাও এর অন্তর্ভুক্ত হতে পারে। এরা সকলেই ওইভাবেই একত্রিত হবে যেভাবে খাদ্য গ্রহণের জন্য মানুষ কোনো একটা পাত্রের নিকটে সকলে একত্রিত হয়। একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এমন হবে? সেই দিন কি আমাদের সংখ্যা কম হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বরং সেদিন তোমরা হবে সংখ্যা গরিষ্ঠ, তোমরা তখন সংখ্যায় কম থাকবে না, কিন্তু তোমাদের অবস্থা হবে এমন, প্লাবনের পানিতে, বন্যার পানিতে যেভাবে খড়কুটা ময়লা আবর্জনা ভেসে যায়, তোমরাও সেদিন এমন হবে, তোমরাও ওই রকমের ভেসে যাওয়া খড়কুটার মতো হবে। এবার শত্রুদের অন্তরে তোমাদের প্রতি যে ভয় ভীতি ছিল, তাদের অন্তরে যে আতঙ্ক ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতঙ্ককে উঠিয়ে নেবেন। তার মানে শত্রুরা তখন তোমাদেরকে ভয় করবে না, আর তোমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহান ঢুকিয়ে দেবেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান হলো এই যে তুমি দুনিয়াকে অত্যাধিক পরিমাণে ভালোবাসবে এবং মৃত্যুর কথা ভুলে যাবে। তুমি পরকালের কথা ভুলে যাবে, আখিরাতের কথা ভুলে যাবে। তুমি মনে করবে এটাই তোমার চিরস্থায়ী জায়গা, তুমি থেকেই যাবে, মনে হয় যেন তোমার আচার আচরণটা এমন হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার ব্যাপারে বলেন,
زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই দুনিয়ার জীবনটা, এই দুনিয়ার জীবনে তোমাদের স্ত্রীগণকে, তোমাদের সন্তানগণকে, তোমাদের রাশিকৃত স্থিরকৃত স্বর্ণ রূপা এগুলোকে, তোমাদের যে ঘোড়া, চিহ্নিত ঘোড়া, হতে পারে তোমার শিকারী ঘোড়া, এগুলোকে, তোমার গবাদি পশু এবং তোমার যে ফল ফসল, এগুলো তোমার দুনিয়ার জন্য সুশোভিত করা হয়েছে তোমাদের নিকটে। এই সব কিছু আমাদের নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে সুশোভিত করেছেন। যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, আর এটা দুনিয়ার জীবনের জন্য আমাদের খায়েশ, আমাদের যে মনের ইচ্ছা, আমাদের যে প্রবৃত্তি, এর আকর্ষণটা এর ভিতরেই থেকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে তোমাদের জন্য স্থায়ী চিরস্থায়ী বাসস্থান। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত যুয়িনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, আর এই যে সুশোভিত যে পূর্বের আয়াতটা বললাম, এই সুশোভিত এই পৃথিবীর প্রতি যার ভালোবাসা, তার ব্যাপারে বলছেন যে এর প্রতি যে আকর্ষণ থাকবে, এর প্রতি অত্যধিক আকর্ষণ যে দেখাবে, এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যুয়িনা লিল্লাযিনা কাফারু হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু, এই কাফেররা এই সুশোভিত বিষয়গুলোকে নিয়ে তারা উচ্চাভিলাষী থাকবে, তারা ধন সম্পদের অধিক থেকে অধিক পর্যন্ত হবে, আর মুমিনদেরকে তারা কটাক্ষ করবে যে তুমি তো ফকির, তোমার তো কিছুই নাই, তোমার দুনিয়াতে কি বা আছে, আমার সামনে তোমার কি বা টিকে, এরকমের তারা মুমিনদেরকে কটাক্ষ করবে। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে কিয়ামতের দিন তারা এই কাফেরদের উপরে থাকবেন। যারা মুমিনদেরকে দুনিয়াতে কটাক্ষ করত, যারা মুমিনদেরকে দুনিয়াতে উপহাস করত, এদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই মুমিনদেরকে অবস্থান দেবেন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে অপরিমিত রিজিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই হায়াতের দুনিয়াতে, এই পৃথিবীতে যা কিছু আছে এই সবগুলো যে দুনিয়ার জন্য শোভা, এর প্রতি মানুষ প্রবৃত্তি, কারণ এর লালসায় মানুষ আকৃষ্ট হয়ে যায়, এটা কেবলমাত্র দুনিয়ার জন্য শোভা। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের জীবনে পুরস্কার রেখেছেন। আফালা তা'কিলুন, তোমরা কি এগুলো কি বুঝবে না? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিচয়গুলো দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন আল-মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান আদি এই সমস্ত কিছু হচ্ছে দুনিয়ার জীবনের শোভা। আল-মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, এগুলো হচ্ছে দুনিয়ার জীবনের শোভা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউন লাকুম, তোমাদের জন্য তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের সন্তানগণ কেউ কেউ শত্রু, তোমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, ফাহজারুহুম, অতএব তাদেরকে তোমরা পরিত্যাগ করো। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান নাম ছিল সম্ভবত, সে কি ছিল? অবশ্যই নূহ আলাইহিস সালামের শত্রু ছিল। আপনারা জানেন বদরের যুদ্ধের সময়, সম্ভবত বদরের যুদ্ধ, বদরের যুদ্ধের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি তার বিরুদ্ধে ছিলেন, তিনি যুদ্ধের ময়দানে ছিলেন তার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাননি। পরবর্তীতে এক সময় যখন দেখা হয়েছে তখন বলছেন হে বৎস, ছেলে বছর পিতা, হে পিতা, যুদ্ধের সময় আমি আপনাকে খুঁজছিলাম কিন্তু আমি আপনাকে পাইনি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন হে বৎস, তুমি আমাকে খুঁজছিলে, পাওনি, কিন্তু আমি যদি তোমাকে পেতাম তাহলে আমি তোমাকে হত্যা করে দিতাম। তাহলে কি শত্রু কি মিত্র? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া
দিক দিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হও, নাকি শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহর বিরুদ্ধে আচরণ করো, আল্লাহর সাথে নাফরমানি করো, এটা তোমার জন্য পরীক্ষা। এই ফিতনা থেকে যে বাঁচতে পারবে ইনশাআল্লাহ পরকালে সেই মুক্তি পাবে। এই সব কিছু আল্লাহ তাআলা বলার পরে অন্য একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতাউল কলিল, এই যে তোমার শোভা, এই যে তোমার চোখ দৃষ্টিনন্দন, এত কিছু তোমার সম্পদ সম্পত্তি স্ত্রী যা কিছু আছে সব কিছু মাতাউল কলিল, সামান্য মাত্র তোমার জন্য কিছুদিনের জন্য। এই শোভা এত কিছু সব কিছু জন্য মাতাউল কলিল। এখানে মাতাউল এ শব্দের একটা অর্থ মজা নেওয়া, একটা অর্থ যে মজা নেওয়া, একদম খাঁটি বাংলা মজা নেওয়া, মানুষ মজা করে না, মজা বাস্তিতে বেঁচে থাকে ঠিক এটা বলে। আর এরা তোমার জন্য সামান্য অল্প সময়ের জন্য, মাতাউল কলিল, খুবই সামান্য সময়ের জন্য। এরপরে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই বর্ণনা করার পর তারা বলছেন যতই তুমি দুনিয়ার মোহে মুখরিত থাকো না কেন সামান্য সময়ের জন্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন। এতক্ষণ যা শুনলাম সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়া খেলতামাশা ব্যতীত কিছুই নাই, দুনিয়া খেলতামাশার জায়গা ব্যতীত কিছুই নাই, দুনিয়া মোহগ্রস্ত ব্যতীত কিছুই নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান এবং জমিন একে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলার ছলে তৈরি করেন নাই, মানে এমনি এমনি তৈরি করেন নাই যে এখন এই পুতুল খেলা কিছুক্ষণ পর ভেঙে দিলাম এই জন্য তৈরি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, কেন তিনি এটা সৃষ্টি করেছেন, কেন আমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা, এর মধ্যে যা কিছু আছে আসমান জমিনের মধ্যে তা আল্লাহ সৃষ্টি করেছেন এটা খেলতামাশার জন্য নয়, ইল্লা লাঈবিন, খেলতামাশার জন্য নয়। কেন সৃষ্টি করেছেন তাহলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত ওই আয়াতের ব্যাখ্যা এসে গেছে। কেন সৃষ্টি করেছেন? এমনি সৃষ্টি। দুনিয়া, তোমরা তো দুনিয়ার জীবন নিয়েই ব্যস্ত থাকতে চাও, তাসতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কারণ এই অস্থায়ী জীবনে, অস্থায়ী দুনিয়াতে তোমরা যেভাবে বেঁচে থাকার চেষ্টা করো এর চেয়ে অনেক উত্তম এবং স্থায়ী কোনটা? আখিরাতের জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুজিবাতিন নারু বিশাহাওয়াত। এই দুনিয়ার জীবনটাকে এভাবে মোহ, এভাবে আশা আকাঙ্ক্ষা সব কিছু দিয়ে বেষ্টিত করা হয়েছে। আর হুজিবাতিন নারু ওয়া হুজিবাতুল জান্নাতু বিল মাকারি, আর জান্নাতটাকে দেওয়া হয়েছে দুঃখ কষ্ট। যে ব্যক্তি ডাল দিয়ে ভাত খেয়েছে অবশেষে কষ্ট করে, সে উপার্জন করতে কষ্ট হয়, তার উপার্জন কম। আর যে কোনো বলার ভাইছে তার কিন্তু কষ্ট কম, কিন্তু তার সন্তুষ্টি নাই। সে সন্তুষ্টি মোটে হতেই পারে না, সে সন্তুষ্টি মোটে হতেই পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যদি মা দুনিয়া ফিল আখিরাহ, আখিরাতে তুলনায় দুনিয়ার জীবনটা এমন মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু হাদিহি ফিল ইয়ামনি, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা এমন কেউ যেন কোনো সমুদ্রে বা কোনো বড় সমুদ্রে তার আঙ্গুলটাকে ডুবাইল। ইসবাহু হাদিহি ফিল ইয়ামনি, তার এই আঙ্গুলটাকে সমুদ্রের পানিতে ডুবাই দিল, এরপর উঠাইল। ফালইয়ানজুর বিমা ইয়ারজি, সে তখন তার এই আঙ্গুলের দিকে খেয়াল করুক তার আঙ্গুলের মাথায় কতটুকু পানি এসেছে। এখানে ধরে নেন বোঝানোর খাতিরে টোটাল সমুদ্রটা মনে করেন যে যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পানি রাখছেন, টোটাল সমুদ্রটা মনে করেন আখিরাত। আর আমার আঙ্গুল ডুবানোর পরে আঙ্গুলের মাথায় যে একটা পানি এসেছে ওই পানিটা হইল দুনিয়া। আল্লাহর নিকটে দুনিয়ার মূল্যায়নটা ওরকমের যে কেউ তার আঙ্গুলটাকে এভাবে সমুদ্রের পানিতে ডুবাইলো আর ওই আঙ্গুলের মাথায় যতটুকু উঠলো ওইটাই যে দুনিয়া। বুঝতে পারছেন কতটুকু দুনিয়ার মূল্য আল্লাহর কাছে? অন্য হাদিসে আল্লাহ রাসূল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা বিজাদইন আসাক্কা মাইয়াতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মৃত কানা বকরি ছাগলের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। ফাকালা আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহাম, তোমাদের মধ্যে এমন কে আছে, সাহাবীদেরকে প্রশ্ন করছেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে এক দিরহামের বিনিময়ে হইলেও এই কান কাটা মৃত ছাগলটাকে তোমরা ক্রয় করবে? একদিকে কান কাটা, তারপরে আবার মৃত, দুটোই। কান কাটা হয়তো এর কারণে চামড়ার দাম কম, চামড়া খুললেও চামড়ার দাম তেমন পাবে না। এরপরে মৃত, ওটার গোস্ত ভক্ষণ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে দেখিয়ে বলছেন এই মৃত কান কাটা এই ছাগলটাকে, এই বকরিটাকে কে ক্রয় করবে মাত্র এক দিরহামের বিনিময়ে? সাহাবীরা বলছেন কি? ফাকালু
মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন, আমরা সামান্য কিছুর বিনিময়ে এটা করে করব না। আল্লাহ রাসূলের এই প্রশ্নের উত্তর দিয়েছে কি, সামান্য কিছুর বিনিময়ে হলেও আমরা এই কান কাটা বকরিটাকে আমরা ক্রয় করব না। ক্বালু, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাওয়াল্লাহি আদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম, আল্লাহর নিকটে দুনিয়াটা ঠিক এরকমের, তোমরা যেভাবে এই কান কাটা মৃত্যু বকরিটাকে অপছন্দ করলে এবং এটাকে পরিহার করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটার মূল্য তেমনই, এবং তিনি দুনিয়াটাকে এভাবেই বলেন, তিনি এভাবেই বুঝিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহু বাউদাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই দুনিয়ার মূল্য যদি একটি মাত্র মশার ডানা পরিমাণও হতো, একটি মাত্র মশার ডানা পরিমাণও হতো, মা সাকা কাফিরান মিনহা শুরবাতান, তাহলে দুনিয়াতে যত কাফের আছে কোন কাফের এক ঢোক পানিও কিনতে পারত না। তাহলে আল্লাহর নিকট দুনিয়ার মূল্য কতটুকু, আর আপনি আমি কিভাবে দুনিয়াকে মূল্যায়ন করছি? এই তিনটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুনিয়ার মূল্য এমনই আল্লাহর নিকটে, কেউ তার আঙ্গুলকে সমুদ্রের পানির ভিতরে ডুবাই দিল, ওই আঙ্গুলের মাথায় যতটুকু পানি আসে ঠিক দুনিয়ার মূল্যটা আল্লাহর নিকটে অতটুকু। তো একটা আঙ্গুলের মাথায় এক ফোঁটা পানি, ওটার মূল্য কতখানি হতে পারে? এর তুলনায় সমুদ্র কত বড়। পরকালের আমাদের জন্য আল্লাহ তাআলা এরকমের সুখ শান্তি আমাদের জন্য রেখেছেন। পরকালটাকে আমাদের জন্য আল্লাহ তাআলা এইভাবে সাজিয়েছে, ওখানে আমাদের জন্য শান্তি অবারিত। এরপরে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কান কাটা মৃত ছাগলের ব্যাপারে, যে এইটাকে কি এক দিরহামের বিনিময়ে কিনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বললেন, এটা এক দিরহাম তো দূরের কথা, কোনো কিছুর বিনিময়ে কিনবো না, কোনো কিছুর বিনিময়ে কিনবো না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যদি একটা মশার ডানা পরিমাণও যদি মূল্য হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কাফেরদেরকে এক ঢোক পানি কিনতেও দিতেন না। আচ্ছা, এই পৃথিবীতে সবচেয়ে ভালো আছে কারা বলেন তো? এই পৃথিবীতে এখন পর্যন্ত সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় কাফের, তাই নয় কি? আগে ছিলেন আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ চায় আমাদের কাছ থেকে তার আনুগত্য, আমরা যেন কেবলমাত্র তার শুকরিয়া আদায় করি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেবো, যদি শুকরিয়া আদায় না করো তোমাদের জন্য প্রস্তুত রেখেছি আমি মর্মন্তুদ শাস্তি। এরপরে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কেন সৃষ্টি করেছেন তাহলে এগুলো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কেন সৃষ্টি করেছেন বুঝতে পারছেন? আল্লাহ এই জন্য সৃষ্টি করেছেন যে এই এখানে এসে কে কর্মে উত্তম, কে ভালো কর্ম করে, সে ভালো মন্দ কর্মকে পরিত্যাগ করে আল্লাহর নিকটে চলে যায়, আল্লাহর কাছে উপস্থিত হয়। এই জন্য পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এবং দুনিয়ার ভিতরে যাক, আমরা কি দুনিয়ার ভিতরে না? আল্লাহ বলছেন কি, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাইবিন, আসমান এবং জমিন এবং এর মাঝে যা কিছু আছে, তাহলে আমরা কোথায়? আসমানও সৃষ্টি করেছেন আমাদের জন্য, জমিনও সৃষ্টি করেছেন আমাদের জন্য। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, আল্লাহ তাআলা হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যা কিছু পৃথিবীতে সব সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য। তাহলে কি এমনি কেন সৃষ্টি করেছেন? তাহলে পরীক্ষা, কে কর্মে উত্তম, আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে শাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট গেলাম, ওয়া ইয়াকরাহু আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এমন অবস্থায় আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছিলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সূরা তাকাসুর তেলাওয়াত করতেছিলেন। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা ইয়াকুল, তখন তিনি বলেন, ইয়াকুল ইবনে আদম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইবনে আদম, বনি আদম বলে, মালি মালি, আমার মাল আমার মাল আমার মাল আমার সম্পদ, এগুলো যদি বনি আদম বলতে, এটা আমার এটা আমার এটা আমার এটা আমার, মালি মালি ওয়া হাল্লাকা ইয়া ইবনে আদম বিল মালিক, হে বনি আদম তোমার সম্পদ কোনটি?
তুমি যে বলো শুধু মালি মালি, এটা আমার মাল আমার মাল, আল্লাকা ইয়া ইবনা আদম, কোনটা তোমার সম্পদ? তোমার সম্পদ কোনটা? ইল্লামা আকালতা ফা আফনাইতা, তোমার সম্পদ শুধুমাত্র ওটা যেটা তুমি খেয়েছো, খাওয়ার পরে তোমার পেটে হজম হয়েছে এবং পয়জন হয়ে গেছে, ময়লা আবর্জনায় পতিত হয়েছে, এটা যে তোমার। তোমার সামনে যেটা আছে সেটা তোমার নয়, তুমি যেটা ভোগ করতে পেরেছো ওটাই তোমার। ও আল্লাকা ইয়া ইবনা আদম, তুমি যে বলো বারবার যে তোমার মাল তোমার মাল, তোমার মাল কোনটা? ইল্লামা আকালতা ফা আফনাইতা, কেবলমাত্র ওটাই তোমার মাল, তুমি যেটা ভোগ করতে পেরেছো। আর ওইটাই তোমার পোশাক, যেই পোশাকটা তুমি পরিধান করতে করতে ছিঁড়ে ফেলে দিয়েছো, ওটাই তোমার। যেটা তোমার ওই ট্রাঙ্কে আছে, যেটা তোমার সুটকেসে, ওটা তোমার নয়, তোমার ওইটা যেটা তুমি পড়তে পড়তে শেষ করে দিয়েছো। আর ওই সাদাকাটা তোমার, কোন সাদাকা? যেটা তুমি আল্লাহর রাস্তায় দিতে পেরেছো, যেটা তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পেরেছো। তোমার সম্পদ তুমি বলো যে এটা আমার, এই 5 তলা আমার, এই 10 তলা আমার, আমার এই ভুরি ভুরি ব্যাংক ব্যালেন্স, রাশিকৃত স্থিরকৃত সম্পদের সব আমার, কিন্তু এটা কোনো কিছু তোমার নয়, শুধু ওটাই তোমার। ওখান থেকে তুমি যেটা আল্লাহর রাস্তায় তুমি তোমার পক্ষ থেকে দিতে পারছো, ওটাই তোমার। পরবর্তী হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল বলেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসা, ইয়াতবাউল মাইয়াতা সালাসা, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। মানুষ যখন মারা যায় তখন 3টি জিনিস তার অনুগামী হয়, তার অনুসরণ করে। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার আহাল, তার আত্মীয় স্বজন, বা মালুহু এবং তার সম্পদ, ও আমালুহু তার আমল, যেটা তিনি দুনিয়াতে করতে পেরেছেন, সেটা বদ হোক আর নেক হোক। এই 3টা জিনিস তার সাথে যায় মরণের পরে, তার সাথে সাথে। দুইটা জিনিস ফিরে আসে আর একটা জিনিস থেকে যায় তার সাথী হিসাবে, সঙ্গী হিসাবে। দুইটা জিনিস ফিরে আসে কি? তার আহাল পরিবার এবং খাট, ওটাকে মাল বলা হয়েছে হাদিসে, ওই খাটটাকে মাল বলা হয়েছে। ওটাও ফিরে আসে, আহাল পরিবার ফিরে আসে, নিজের সন্তান, স্ত্রী, পিতামাতা সবাই ফিরে আসে। কেউ কিন্তু কবরে তার সঙ্গে যায় না, শুধু সঙ্গে কি যায়? আমালুহু, তার আমলটা চলে যায় শুধু তার সঙ্গে। তাহলে স্ত্রী, সন্তান আমার, আমার সব কিছু বলি আমার আমার আমার, প্রকৃত আমার কি? প্রকৃত আমার অতটুকুই, যতটুকু আমি সঙ্গে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমার আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি বিষয় আসার পূর্বে তোমরা 5টা বিষয়ের মূল্যায়ন করো। 5টি বিষয় তোমাদের সম্মুখে আসার আগে তোমরা 5টি বিষয়ের মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমাদের বার্ধক্য চলে আসার আগে তোমরা তোমাদের যৌবনকে মূল্যায়ন করো। খেয়াল করবেন, এখানে প্রথম 5টা জিনিস বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি বিষয় তোমার সামনে উপস্থিত হওয়ার পূর্বেই তুমি 5টি বিষয়কে মূল্যায়ন করো। প্রথমটা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাবাবাকা, তোমার যৌবনটাকে মূল্যায়ন করো, ক্বাবলা হারামিকা, তোমার বার্ধক্য চলে আসার আগে। কারণ যৌবন হলো ইবাদতের সবচেয়ে উৎকৃষ্ট সময়। এই যৌবনে আপনি অন্তত 500 কিলোমিটার, 1000 কিলোমিটার সফর করে আপনি দাওয়াতের কাজ করতে পারবেন। যখন বার্ধক্য চলে আসবে, হজ করার জন্য তখন ব্যতিব্যস্ত হয়ে গেলে হজ করতে পারবেন না, কারণ শারীরিক অসামর্থ্য। ইবাদত করা যায় না, যায় কি যায় না? ইবাদত করা যায় না বার্ধক্য আসলে, এমন এমন ইবাদত, নফল ইবাদত করতেই পারে না, ফরজ ওজোর বসে তো বসে পড়তে হয়। তার সালাত বৈধ হয়, কিন্তু বসে পড়লে সালাতে কি পূর্ণ সওয়াব পায়? আল্লাহু আলাম ওস্তাদ জি আছেন, সালাত বসে পড়লে অর্ধেক সওয়াব পায়। এই জন্য আল্লাহ রাসূল বলছে যে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনের মূল্যায়ন করো বার্ধক্য চলে আসার আগে। এরপরে বলছেন সিহহাতাকা ক্বাবলা সাকামিক, এরপর তুমি তোমার সুস্থতা, তুমি যে সুস্থ, এই নিয়ামতের আনুগত্য করো, এই সুস্থতার মূল্যায়ন করো। কখন? সাকামিক, তুমি অসুস্থ হওয়ার পূর্বেই। কারণ আমি এখন সুস্থ আছি, এখন যদি আমি খেলার চলে আমার সময়গুলোকে নষ্ট করে দেই, হতে পারে আমি কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে যাব। তাই সময় তো নষ্ট করলাম, অসুস্থ হওয়ার পর ইবাদত করতে পারলাম না। এই জন্য বলতে হবে সিহহাতিকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, এরপর তুমি ধনবান, তুমি সচ্ছল, এই সচ্ছলতার মূল্যায়ন করো। এই সচ্ছল অবস্থায় তুমি আল্লাহর রাস্তায় দান করতে থাকো। কারণ যখন তোমার ফাকরিক, তোমার অসচ্ছলতা আসবে, তুমি যখন ফকির হয়ে যাবে, গরিব হয়ে যাবে, তখন তুমি আর দান করতে পারবে না। অর্থ নাই, দান করবা কিভাবে? এরপরে বলছেন ফারাগাকা ক্বাবলা শুগলিক, এরপরে বলতে হবে ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি এখন আসো অবসরে, এখন তোমার ব্যস্ততা নেই, ব্যস্ততা আসার আগে অবসরকে মূল্যায়ন করো। আমি এখন অবসরে আছি,
আছি, এই অবসরে আমার সময়টাকে যেন আমি নষ্ট না করি, আমার সময়টাকে যেন আমি কোনো না কোনো কল্যাণের কাজে ব্যয় করি আল্লাহ সন্তুষ্টির নিমিত্তে। কারণ যখন আমি ব্যস্ত হয়ে যাবো তখন আর আমি পারবো না, হাই হাই কি করলাম, এখন আমার হাতে সময় নাই, আমি কখন কি করবো, এরকমের থাকি। এরপরে আবার বলছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনটাকে মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বে। তোমার জীবনটাকে মূল্যায়ন করো তুমি মৃত্যু আসার পূর্বে। সম্মানিত উপস্থিতি, এখানে যে হাদিসটা পূর্বের 4টা বিষয় বলে, এটা কি জীবনের অংশ কি নয়? পূর্বে যে বিষয়গুলো বলা হলো সবগুলো কি জীবনের অংশ নয়? জীবন মানে কি মৃত্যু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্মানিত জীবন। এই সময়ের মধ্যে তো এতগুলো বিষয় গেল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও তিনি এগুলো বলার পরে তারপরে আবার বলছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। তাহলে মূল্যায়ন করবেন আপনারা ইনশাআল্লাহ। এই হাদিস থেকে আমাদের অনেক শিক্ষা আছে। হাদিসে কুদসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ ইয়াকুলু ইবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাফাররাগ লি ইবাদাতি, তাফাররাগ লি ইবাদাতি আমলা সাদরুকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক। হে বনি আদম, তোমরা আমার ইবাদতের জন্য একটু সময় বের করো। তাফাররাগ লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য একটু সময় বের করো। আমলা সাদরুকা গিনান, আমি তোমার অন্তরকে ধনী করে দেব। ওয়া আসুদ্দা ফাকরাক, আমি তোমার ফকিরে দূর করে দেব। পূর্বের হাদিসটা যেটা বলছে, ওখানে যে যৌবনের মূল্যায়ন করতে বলছে, সময়ের মূল্যায়ন করতে বলছে, সুস্থতার মূল্যায়ন করতে বলছে, বলছে কি বলে নাই? এই হাদিস আল্লাহ কি বলছেন? তাফাররাগ লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য একটু সময় বের করো। আমাদেরকে যদি ইবাদতের জন্য বলা হয়, শুধু আমরা এতটুকুই বলার চেষ্টা করি যে ভাই এখন ব্যস্ত, অমুক কাজ তমুক কাজ, এভাবেই কিন্তু আমরা ফিরে থাকি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন টোটাল 24টা ঘন্টা একটা দিনের ভিতরে টোটাল দিনটাই আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, এটা আমার নিয়ামত। তোমাদেরকে আমি এটা দিয়ে দিয়েছি, এটা আমার নিয়ামত। নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আমি মানুষকে 2টা নিয়ামত দান করেছি, সেই নিয়ামতের ব্যাপারে বেশিরভাগ মানুষই গাফেল। মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মানুষের মধ্যে অধিকাংশই এই ব্যাপারে গাফেল থাকে। as-সিহহাতু ওয়াল ফারাগ, একটা হচ্ছে সুস্থতা আর একটা হলো অবসর। ওই হাদিসে কি বলছেন? আমার ইবাদতের জন্য একটু সময় বের করো। দেখেন প্রত্যেকটা হাদিস কিন্তু পরস্পর কিন্তু সম্পর্কিত। আমার ইবাদতের জন্য যে একটু সময় বের করো, তাহলে কি হবে? আমলা আসাদরুকা গিনান, আমি তোমার অন্তরকে ধনী করে দেবো। ওয়া আসুদ্দা ফাকরাক, এবং আমি তোমার ফকিরকে দূর করে দেবো। আল্লাহ তাআলা বলতেছেন এটা কিন্তু হাদিসে কুদসি, আমার ইবাদতের জন্য সময় বের করলে আমি তোমাদের অন্তরকে ধনী করে দেবো আর তোমাদের ফকিরকে দূর করে দেবো। আচ্ছা, অন্তর যদি ধনী হয়, বলেন আপনি যদি ডাল দিয়ে ভাত খাওয়ার পর যদি বলেন আলহামদুলিল্লাহ, আর একজনে যদি কর্মবল রোজ খাওয়ার পরও যদি বলে যে আর একটু হলে ভালো হতো, তাহলে এখানে অন্তরের ধনী কে আর এখানে ফকির কে? ও কর্মবল খাওয়ার পরে বলতেছে আর একটু ভালো হতো, ওই ফকির, এখানে ওই ফকির, ওর অভাব কাটে নাই। আর যে ডাল দিয়ে খাওয়ার পর বলছেন আলহামদুলিল্লাহ, ওই ধনী। কেন? ওর অভাব কেটে গেছে, অতি আল্লাহর প্রতি সন্তুষ্ট। ওয়া ইল্লাম তাফআল, যদি তোমরা এটা না করো, ওয়া ইল্লাম তাফআল, যদি তোমরা এটা করো, মালাতু ইয়াদাকা শুগলান, আমি তোমার হাতকে ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেব। ওয়ালা আসুদ্দা ফাকরাক, আর আমি তোমার ফকিরকে কখনোই দূর করব না, আর আমি কখনোই তোমার ফকিরকে দূর করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শিখিয়েছেন যে যদি তুমি সন্তুষ্টি অর্জন করতে পারো তাহলে তুমি ধনী হয়ে গেলে। আর যে ওটা না হয়, তোমার হাতে এত ব্যস্ত হবে, তুমি সকালে সন্ধ্যায় রাতেও তুমি গিয়া, এখন অনলাইন বিজনেস তো চলে, রাতে গিয়ে অনলাইনে ব্যস্ত হবে, ইবাদতের খবর নাই, অনলাইনে 24 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইতে পারতেছো না, তুমি শুধু ব্যস্ত উপার্জনে আর উপার্জনে। তোমার 5টি বাড়ি হয়ে গেছে, তারপর 6টার জন্য তুমি খায়েশ দেখাইতেছো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমরা সময় বের করো, তাহলে অন্তর যদি আমার ধনী হয়ে যায়, আমার খায়েশ থাকবে না। আমার যখন খায়েশ থাকবে না, তখন আমার আর আল্লাহ তাআলার নাফরমানির চিন্তা থাকবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু
ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مقبول فيهما كثير من الناس الصحة والفراغ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই রব্বে কারিমের জন্য যিনি আমাদের জন্য এই জমিনকে বিছানা এবং আসমানকে তিনি ছাদ হিসাবে সৃষ্টি করেছেন এবং আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই জমিনে তিনি আমাদের রিজিকের ফয়সালা করে দিয়েছেন। দুরূদ ও তাসলিম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার বিষয় দুনিয়ার মোহ, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাদ্যের চতুর্দিকে একত্রিত হয়, অচিরে আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে যখন সমস্ত বিজাতীয়রা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, সমস্ত কাফের, মুশরিক, এমনকি মুনাফিকরাও এর অন্তর্ভুক্ত হতে পারে। এরা সকলেই ওইভাবেই একত্রিত হবে যেভাবে খাদ্য গ্রহণের জন্য মানুষ কোনো একটা পাত্রের নিকটে সকলে একত্রিত হয়। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এমন হবে? সেই দিন কি আমাদের সংখ্যা কম হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বরং সেদিন তোমরা হবে সংখ্যা গরিষ্ঠ, তোমরা তখন সংখ্যায় কম থাকবে না, কিন্তু তোমাদের অবস্থা হবে এমন, প্লাবনের পানিতে, বন্যার পানিতে যেভাবে খড়কুটা ময়লা আবর্জনা ভেসে যায়, তোমরাও সেদিন এমন হবে, তোমরাও ওই রকমের ভেসে যাওয়া খড়কুটার মতো হবে। এবার শত্রুদের অন্তরে তোমাদের প্রতি যে ভয় ভীতি ছিল, তাদের অন্তরে যে আতঙ্ক ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতঙ্ককে উঠিয়ে নেবেন। তার মানে শত্রুরা তখন তোমাদেরকে ভয় করবে না, আর তোমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহান ঢুকিয়ে দেবেন। তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান হলো এই যে তুমি দুনিয়াকে অত্যাধিক পরিমাণে ভালোবাসবে এবং মৃত্যুর কথা ভুলে যাবে। তুমি পরকালের কথা ভুলে যাবে, আখিরাতের কথা ভুলে যাবে। তুমি মনে করবে এটাই তোমার চিরস্থায়ী জায়গা, তুমি থেকেই যাবে, মনে হয় যেন তোমার আচার আচরণটা এমন হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার ব্যাপারে বলেন
زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই দুনিয়ার জীবনটা, এই দুনিয়ার জীবনে তোমাদের স্ত্রীগণকে, তোমাদের সন্তানগণকে, তোমাদের রাশিকৃত স্থূলকৃত স্বর্ণ রূপা এগুলোকে, তোমাদের যে ঘোড়া, চিহ্নিত ঘোড়া হতে পারে তোমার শিকারী ঘোড়া, এগুলোকে তোমার গবাদি পশু এবং তোমার যে ফল ফসল এগুলো তোমার দুনিয়ার জন্য সুশোভিত করা হয়েছে তোমাদের নিকটে। এই সব কিছু আমাদের নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সুশোভিত করেছেন। যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, আর এটা দুনিয়ার জীবনের জন্য আমাদের খায়েশ, আমাদের যে মনের ইচ্ছা, আমাদের যে প্রবৃত্তি, এর আকর্ষণটা এর ভিতরেই থেকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে তোমাদের জন্য স্থায়ী চিরস্থায়ী বাসস্থান। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত যুয়িনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, আর এই যে সুশোভিত যে পূর্বের আয়াতটা বললাম, এই সুশোভিত এই পৃথিবীর প্রতি যার ভালোবাসা তার ব্যাপারে বলছেন যে এর প্রতি যে আকর্ষণ থাকবে, এর প্রতি অত্যাধিক আকর্ষণ যে দেখাবে, এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যুয়িনা লিল্লাযিনা কাফারু হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু, এই কাফেররা এই সুশোভিত বিষয়গুলোকে নিয়ে তারা উচ্চ বিদেশে থাকবে, তারা ধন সম্পদে অধিক থেকে অধিক পর্যন্ত হবে, আর মুমিনদেরকে তারা কটাক্ষ করবে যে তুমি তো ফকির, তোমার তো কিছুই নাই, তোমার দুনিয়াতে কি বা আছে, আমার সামনে তোমার কি বা টিকে, এরকমের তারা মুমিনদেরকে কটাক্ষ করবে। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে কিয়ামতের দিন তারা এই কাফেরদের উপরে থাকবেন। যারা মুমিনদেরকে দুনিয়াতে কটাক্ষ করত, যারা মুমিনদেরকে দুনিয়াতে উপহাস করত, এদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই মুমিনদেরকে অবস্থান দেবেন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে অপরিমিত রিজিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাহবু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই হায়াতের দুনিয়াতে, এই পৃথিবীতে যা কিছু আছে এই সবগুলো যে দুনিয়ার জন্য শোভা, এর প্রতি মানুষ প্রবৃত্তি, কারণ এর লালসায় মানুষ আকৃষ্ট হয়ে যায়, এটা কেবলমাত্র দুনিয়ার জন্য শোভা। ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের জীবনে পুরস্কার রেখেছেন। আফালা তাআকিলুন, তোমরা কি এগুলো কি বুঝবে না? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিচয়গুলো দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান আদি এই সমস্ত কিছু হচ্ছে দুনিয়ার জীবনের শোভা। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, এগুলো হচ্ছে দুনিয়ার জীবনের শোভা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউন লাকুম, তোমাদের জন্য তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের সন্তানগণ কেউ কেউ শত্রু, তোমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, ফাহজারুহুম, অতএব তাদেরকে তোমরা পরিত্যাগ করো। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান নাম ছিল সম্ভবত, সে কি ছিল? অবশ্যই নূহ আলাইহিস সালামের শত্রু ছিল। আপনারা জানেন বদরের যুদ্ধের সময়, সম্ভবত বদরের যুদ্ধ, বদরের যুদ্ধের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তিনি তার বিরুদ্ধে ছিলেন, তিনি যুদ্ধের ময়দানে ছিলেন তার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাননি। পরবর্তীতে এক সময় যখন দেখা হয়েছে তখন বলছেন হে বৎস, ছেলে বছর পিতা, হে পিতা, যুদ্ধের সময় আমি আপনাকে খুঁজছিলাম কিন্তু আমি আপনাকে পাইনি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন হে বৎস, তুমি আমাকে খুঁজছিলে, পাওনি, কিন্তু আমি যদি তোমাকে পেতাম তাহলে আমি তোমাকে হত্যা করে দিতাম। তাহলে কি শত্রু কি মিত্র? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউন লাকুম, তোমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, ফাহজারুহুম, অতএব তোমরা তাদেরকে পরিত্যাগ করো। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের মাল ধন সম্পদ এবং তোমাদের সন্তান
চলতে এই পৃথিবীতে তোমাদের জন্য ফিতনা। ফিতনা মানে কি এখানে পরীক্ষা, ফিতনা মানে এখানে পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে তুমি তোমার সন্তান এবং সম্পদের আল্লাহকে ভুলে যাও নাকি আল্লাহকে মনে রাখো? তুমি আল্লাহ সন্তুষ্টির নিমিত্তে আল্লাহর ইবাদতে মশগুল হও, নাকি শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহর বিরুদ্ধে আচরণ করো, আল্লাহর সাথে নাফরমানি করো? এটা তোমার জন্য পরীক্ষা। এই ফিতনা থেকে যে বাঁচতে পারবে ইনশাআল্লাহ পরকালে সেই মুক্তি পাবে। এই সব কিছু আল্লাহ তাআলা বলার পরে অন্য একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতাউন কলিল, এই যে তোমার শোভা, এই যে তোমার চোখ দৃষ্টিনন্দন, এত কিছু তোমার সম্পদ সম্পত্তি স্ত্রী যা কিছু আছে সব কিছু মাতাউন কলিল, সামান্য মাত্র তোমার জন্য, কিছু দিনের জন্য। এই শোভা এত কিছু সবকিছু ছিল মাতাউন কলিল। এখানে মাতাউন এ শব্দের একটা অর্থ মজা নেওয়া, একটা অর্থ যে মজা নেওয়া, একদম খাঁটি বাংলা মজা নেওয়া, মানুষ মজা করে না, মজা বাস্তিতে বেঁচে থাকে ঠিক এটা বলে। আর এরা তোমার জন্য সামান্য অল্প সময়ের জন্য, মাতাউন কলিল, খুবই সামান্য সময়ের জন্য। এরপরে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই বর্ণনা দেওয়ার পর তারা বলছেন যতই তুমি দুনিয়ার মোহে মুখরিত থাকো না কেন সামান্য সময়ের জন্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন। এতক্ষণ যা শুনলাম সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়া খেলতামাশা ব্যতীত কিছুই নাই, দুনিয়া খেলতামাশার জায়গা ব্যতীত কিছুই নাই, দুনিয়া মোহগ্রস্ত ব্যতীত কিছুই নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান এবং জমিন একে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলার ছলে তৈরি করেন নাই, মানে এমনি এমনি তৈরি করেন নাই যে এখন এই পুতুল খেলা কিছুক্ষণ পর ভেঙে দিলাম, এই জন্য তৈরি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, কেন তিনি এটা সৃষ্টি করেছেন, কেন আমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা, এর মধ্যে যা কিছু আছে আসমান জমিনের মধ্যে তা আল্লাহ সৃষ্টি করেছেন এটা খেলতামাশার জন্য নয়, ইল্লা লাঈবিন, খেলতামাশার জন্য নয়। কেন সৃষ্টি করেছেন তাহলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত ওই আয়াতের ব্যাখ্যা এসে গেছে। কেন সৃষ্টি করেছেন? এমনি সৃষ্টি। মানুষ সবসময় তার বন্ধুর দ্বারাই প্রভাবিত হয় নাকি? আর রাজুলু আলা দীনি খলিলিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ তার বন্ধু দ্বীনের দ্বারা প্রভাবিত হয়। দ্বীন মানে এখানে তার জীবন ব্যবস্থা। মানুষ তার বন্ধুর জীবন ব্যবস্থা দ্বারা প্রভাবিত হয়। আমার বন্ধু যদি হয় এমন যার দ্বারা প্রভাবিত হলে আমার জাহান্নামের পথ প্রশস্ত হয়, তাহলে কেমনটা হয়? আর আমার বন্ধু যদি হয় এমন যার দ্বারা প্রভাবিত হলে আমার জান্নাতের পথটা প্রশস্ত হয়, তাহলে কোনটা উত্তম? আর আমি যদি আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর আনুগত্যশীল না হই, তাহলে আমার জন্য কে বন্ধু হবে? শয়তান। এর চেয়ে আর খারাপ কোনো বন্ধু হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যেই ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার ইবাদত থেকে, আমার জিকির থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, এখানে জিকির বলতে বোঝানো হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য। এখানে জিকির মানে এটা না শুধু সকাল সন্ধ্যা আমরা তাসবিহ পাঠ করলাম, এটা নয়। এটা হলো যে সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে পরিপালন করে পরিপূর্ণভাবে। ওয়া মান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার এই জিকির থেকে, আমার এই ইবাদত থেকে, আমার আনুগত্য থেকে সরিয়ে নিজেকে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, এই দুনিয়ার জীবনটা তার জন্য সংকুচিত করে দেওয়া হয়। 5টা বিল্ডিং থাকার পরেও 5তলা, তারপর আপনার জীবন সংকুচিত। কেন? আপনার সন্তান দ্বারা আপনি সন্তুষ্ট নয়, আপনার সন্তান দ্বারা আপনি অশান্তিতে আছেন, আপনার স্ত্রী দ্বারা অশান্তিতে আছেন, আপনার মাল সম্পদ দ্বারা আপনি অশান্তিতে আছেন। এই মাল সম্পদ আপনাকে এমনভাবে আল্লাহ তাআলার আমল থেকে, আল্লাহ তাআলার আনুগত্য থেকে গাফেল করে রেখেছে, আপনি বুঝতে পারবেন না। দুনিয়ার জীবনটা আপনার কাছে মনে হবে বিষ। ধনীদের ভিতরে জন্য প্রায় ধনী ব্যক্তিদের ভিতরে দেখা যায় তারা আত্মহত্যা করেছে। কয়জন ইমানদার আত্মহত্যা করেছে পাওয়া যায়? কয়জন ইমানদার পাওয়া যায় যে আত্মহত্যা করেছে তারা? কেন আত্মহত্যা করে? কি শান্তিতে, সুখে? যখন তাদের জীবন এমন ভাবে সংকুচিত হয়, অর্থ সম্পদ পুরি পুরি থাকার পরেও কষ্টে দিশেহারা হয়ে যায়, তখন তারা এরকমের পথ বেছে নেয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে যত বড় ধনী হোক না কেন ওর জীবনটা হবে সংকুচিত জীবন, সুখ শান্তি থাকবে না ওর জীবন। এই ব্যক্তিগণ কিয়ামতের দিন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করবেন ইয়া রাব্বাল আলামিন লিমা হাশারতানি আ'মা, কেন আমাকে আপনি আজকে অন্ধ অবস্থায় উঠালেন? কারণ ওই জায়গায় কি বলছেন আল্লাহ? ওয়াকাদ কুনতু বাসীরা। এরপরে বলছেন যে ওয়া রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা, হে রব কেন আমাদেরকে এই অন্ধ অবস্থায় উঠাইলেন? আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম।
আমরা দুনিয়াতে কি ছিলাম? চক্ষুষ্মান ছিলাম। তাহলে কেন আমাদেরকে আজকে এই পরকালে এখন আমাদেরকে অন্ধ অবস্থায় উঠেন? কয়লা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। এই জন্যই যে দুনিয়াতে যখন আমার বিধান তোমাদের নিকটে গিয়েছিল, আমার বিধান তোমাদের কাছে পৌঁছেছিল, আমার বিধান মানার জন্য তোমাদেরকে আহ্বান করা হয়েছিল, তোমরা তখন আর আমার এই বিধানের দিকে মূল্যায়ন করো নাই। তোমরা দৃষ্টি শক্তি অবস্থায় থাকার পরেও তোমরা দৃষ্টি দিয়ে ওটাকে অবলোকন করো নাই, বুঝতে চেষ্টা করো নাই। তোমরা বুঝো নাই যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দিন, এটা আমাকে মানতে হবে, তখন তুমি এটা বুঝো নাই। আর যেহেতু তুমি দুনিয়াতে চক্ষুষ্মান থাকার পরেও অন্ধদের মতো চলাফেরা করছো, অন্ধ কি বুঝে না? অন্ধ বলতে পারে ভাই আমি তো পড়তে পারি না, তাহলে আমি জানবো কিভাবে? আর দুনিয়াতে তুমি চক্ষুষ্মান ছিলে, তুমি দেখেছো, তারপরে তুমি আমার দিনকে তুমি ওভাবে মূল্যায়ন করো নাই, দিনকে তুমি পালন করার চেষ্টা করো নাই। এই জন্য আজকে তোমাকে এই পরিণতি করা হলো, তোমাকে আজকে অন্ধ অবস্থায় উঠানো হলো। তাহলে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাত দুইটা রাস্তাকে প্রশস্ত করে দেবেন। আর আমরা যদি শুধু দুনিয়াকেই চাই, দুনিয়া আমি পাবো ঠিক আছে, কিন্তু দুনিয়া পাওয়ার পরে আমি থাকবো না, আমার ভিতরটা হয়ে যাবে আমির বাইরে অন্য কিছু। কারণ আমার জীবন সন্ত্রাসিত হবে, আমার অন্তরে শান্তি থাকবে না, আমার সন্তানের কাছ থেকে আমি মূল্যায়িত হবো না, আমার স্ত্রীর কাছ থেকে আমি মূল্যায়িত হবো না। বেশিরভাগ পরিবার আছে স্ত্রী মূল্যায়ন করে না স্বামীকে, স্বামী অশান্তি কষ্টের ভিতরে ভোগ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে চলার জন্য রাস্তা দেখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন আও আবির সাবিল ওয়া উদ্দ নাফসাকা ফি আহলিল কুবুর। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব, তুমি এই দুনিয়াতে চলো এমন ভাবে যেন দুনিয়াতে তুমি একজন অপরিচিত ব্যক্তি। দুনিয়াতে তুমি একজন অপরিচিত ব্যক্তি, তোমাকে কেউ চেনে না। আও আবির সাবিল, অথবা তুমি একজন পথিক। একজন পথিক সে যখন রাস্তায় চলাচল করে, ওই জায়গাটা কি তার জন্য স্থায়ী করে নেয়? সে কিছুক্ষণ হয়তো ওখানে অবস্থান করে, রেস্ট নাই, বিশ্রাম নাই, এরপরে সে কি করে আবার তার পথ চলে। আর গরিব লোক যাকে কেউ চেনে না, অপরিচিত, আমরা যেটাকে গরিব বলি সেটা হলো যে আরবি ফাকির, ফাকরুন থেকে এসেছে। আর প্রকৃত পক্ষে যেটা গরিব আরবি শব্দ, কারণ তো অপরিচিত, যাকে মানুষ চিনে না। এই জন্য আল্লাহ বলছেন কোন ফির দুনিয়া কান্নাকা গরিব, তুমি দুনিয়াতে নিজেকে জাহির করার চেষ্টা করো না, তোমাকে পরিচিত করানোর চেষ্টা করো না, তুমি দুনিয়াতে গরিব অবস্থায় থাকো যেন তোমাকে কম লোকে চেনে। এবং তুমি পথিক অবস্থায় চলাচল করো যেন এই দুনিয়াটা তোমার জন্য একটা সফর, এই দুনিয়াটা আমাদের জন্য একটা সফর না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি? দুনিয়ার সাথে আমার সম্পর্ক এই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা পুরোটা বলি। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাটিতে শুয়েছিলেন, পাটিতে শোয়ার পরে তার পিঠে দাগ চলে এসেছে। সাহাবায়ে কেরামরা দেখার পর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি বলতেন আপনাকে আমরা বিছানা করে দিতে পারতাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আমাকে বিছানা করে দেবে, এই দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? হে সাহাবা, এই দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? দুনিয়াতে তো আমি একজন পথিক হিসাবে এসেছি। পথিক যেমন তার রাস্তায় চলাচল করে, এরপরে একটু বিশ্রামের জন্য একটা জায়গায় যায়, এরপরে আবার সে পথ চলা শুরু করে। তো এটা তো আমার জন্য একটা পথ, দুনিয়াটা তো পথ, আমি এই পথিক, এই দুনিয়ার পথের আমি একজন পথিক, আমি তো চলে যাবো সেই স্থায়ী জায়গায়। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন আওয়াবির সাবিল, যেন তুমি একজন পথিক, এবার এবং তুমি তোমাকে গণনা করো ওই কবরবাসীদের সঙ্গে। কারণ এই দুনিয়া স্থায়ী নয়, এই দুনিয়ার আদমশুমারি যেটাকে বলে, এই আদমশুমারিতে তুমি যদি তোমার নাম আজকে লেখা হতে পারে, লেখানোর পরে মুহূর্তের ভিতরে তোমার ওখানে নাম নেই, হতে পারে না। আমি এখন আদমশুমারিতে আমার নাম লেখালাম, লেখানোর পরে 1 সেকেন্ডও সময় পেলাম না, এরপর আমি আর নেই। তাহলে আদমশুমারিতে আমার তালিকাটা যে ছিল, ওই তালিকা এখন কি আমি কি আছি? আর পরকালীন জীবনে যদি আমার এই শুমারিটা করানো হয়, তখন পরকালীতে নিশ্চিত এখানে যারা উপস্থিত আছে, পৃথিবীতে যারাই জীবন নিয়ে আসে, সকলেই কিন্তু ওই আহলুল কুবুর। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, এবং তুমি তোমাকে ওই কবরবাসীদের সঙ্গে তুমি নিজেকে শামিল করো। সম্মানিত উপস্থিতি, স্বল্প সময়ে হয়তো আমি আপনাদেরকে সেরকমের বুঝাতে পারিনি, আমার বোঝার ক্ষমতাও থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যতটুকু আমরা বলেছি এর উপর আমল করার মতো তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, আমরা এখানে কেউই কিন্তু জীবিত থাকবো না, কেউ জীবিত থাকবো না, আমরা কিন্তু সবাই মারা যাবো। ভাই, দুনিয়া আমাদের জন্য স্থায়ী না। আমাদের সঙ্গে যতটুকু আমাদের আমল যাবে, ওটা ভালো আমল হোক মন্দ আমল হোক, ওটা আমাদের সাথে মন্দ আমলও দুনিয়াতে থেকে যাবে না, তাও চলে যাবে। অতএব আমরা পরকালীন জীবনটাকে, স্থায়ী জীবনটাকে আমরা শান্তিপূর্ণ শান্তিময় করার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিকে পরিত্যাগ করে, সমস্ত নাফরমানিকে পরিত্যাগ করে আমরা যেন আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের যারা জীবিত তাদেরকে আপনি হেদায়েতের উপরে রাখুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের যারা মৃত আল্লাহ আপনি তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সকলকে আপনি হেদায়েত দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা হারামে জড়িত আছি, ইয়া রাব্বুল আলামিন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা হালালের উপর আছি, এই হালালের উপর ইস্তেকামত থাকার মতো তুমি তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, আমাদের পিতামাতাদেরকে তুমি ক্ষমা করো। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সন্তানদেরকে তুমি হেদায়েত দান করো। আমাদের স্ত্রীগণকে তুমি হেদায়েত দান করো। আমাদেরকে তুমি হেদায়েত দান করো ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, তোমার হেদায়েত ব্যতীত ইয়া রাব্বুল আলামিন আমাদের কোনো হেদায়েত নাই। ইয়া রাব্বুল আলামিন, তুমি তোমার পক্ষ থেকে আমাদের সকলের জন্য তোমার হেদায়েত নসিব করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।